আমি এটা সুস্থ তদন্ত চাই। যে আমরা দেখতে পাচ্ছি উনি ঘরটি আসলে ঘুরে দেখছেন কি ক্ষয়ক্ষতি হয়েছে এবং তাকে সান্ত্বনা দেওয়ার জন্য এসেছেন। আমরা জানি যে খেলাফতে মজলিস দুয়ারি কেন্দ্র যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রে মোহাম্মদ সরোয়ার তিনি আসলে এজেন্ট ছিলেন, খেলাফতে মজলিসের এজেন্ট ছিলেন এবং তিনি আসলে শাওনকর্মী ছিলেন, কিন্তু নির্বাচনকালীন তিনি খেলাফতে মজলিসের একজন এজেন্ট ছিলেন, এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। নির্বাচনের একদিন পরপরই যেতে না যেতে আসলে এই ঘটনাটি ঘটে। আমরা দেখতে পাচ্ছি এখানে নির্বাচনের পরে এমন সহিংসতা হবে, একজন মানুষের ঘর বাড়ি তার যা কিছু ছিল এখানে সব জ্বালাই দিবে, আমরা এমন আশা করি নাই। 5 আগস্টের পরে নতুন বাংলাদেশে নির্বাচনের সহিংসতা একজনের সমর্থন করতেই পারে, এটা তো গণতান্ত্রিক অধিকার। সে একটা দল করবে, কাউকে ভোট দিবে, কিন্তু কাউকে ভোট দেওয়ার কারণে তার বাড়ি ঘর জ্বালাইয়া দিবে, এরকম সহিংসতা শোনার পরে আমি আমার এমপি সাহেবকে রাত্রে বললাম যে কি করা যায়। সকালবেলা আমরা দলীয় ফোরামে খেলাফত মজলিসের কেন্দ্রীয় চান্দিনার 10 দলীয় অফিসে আমরা বসলাম কি করা যায়। সাথে সাথে এমপি সাহেব বললেন আমরা সরাসরি সরেজমিনে যাব, দেখতে যাব, ওনাকে সান্ত্বনা দেব এবং ওনার এমপি সাহেবের পক্ষ থেকে ওনার পক্ষে আমরা একটা বাজেট দেব ইনশাল্লাহ। আমরা তীব্র নিন্দা জানাই, তীব্র প্রতিবাদ জানাই। এরকম সহিংসতার চেহারা আমরা চান্দিনাতে দেখতে চাই না। যারা এই ঘটনা করেছেন 15 দলীয় এজেন্ট, দেয়ালগুড়ি এজেন্ট ছিলেন, তার বাড়িতে সুপরিকল্পিত ভাবে আগুন লাগানো হয়েছে। আমরা বলবো 11 ঘটে তখন কি আপনারা এই বাড়িতে কেউ ছিলেন কিনা এবং কিভাবে ঘটে, আর আপনাকে কি হুমকি দিয়েছিল একটু আপনি খোলাসাভাবে যদি আমাদেরকে বলতেন। আওয়ামী লীগ সরকার থাকাকালীন অবস্থা আমাকে অনেকবার সে মারধর করছিল। গত রানিং যে ইউপি নির্বাচনের সময় আমাকে এজেন্ট থাকার কারণে আমাকে 1 মাসে আমি 9 দিন হসপিটাল ভর্তি ছিলাম। আমি থানায় একটা মামলাও স্বীকার করছি, মামলাটা আমার খেয়ে ফেলছে এরা। মামলাটা আমার বাড়িতে পুলিশে আসার পরে দিয়ে আমাকে মারধর করা হয়েছে। 5 তারিখের পরে দিয়ে আমাকে মারধর করছে। যাক, রেদন সাহেব থাকাকালীন অবস্থা সে ওর বাপও আমার গায়ে হাত তুলছে, এটা এলাকাবাসী সবাই জানে। আপনার এটা কি মানে নামটা একটু যদি বলেন। ফরহাদ আর ফরহাদের বাবা আমাকে 5 তারিখের আগে হাত তুলছিল। যাক, আমি শানবের কর্মী ছিলাম, এখন শানবের কর্মী আছি। আমি নির্বাচন করার জন্য বাড়িতে আসছি, আসার পরে যে আমাকে রাস্তায় দেখে বলতেছে যে 12 তারিখ থেকে আমি এলাকায় থাকতে পারবো না। সে আমাকে যেখানে পায় সেখানে কুত্তার মতন পিটাইবো, দরকার প্রয়োজনে সে জবাই করবো। এলাকা তো আগে তো আওয়ামী লীগ থাকাকালীন অবস্থা এলাকা মাঝে মাঝে আসতে পারছি, এখন তো এলাকাও আসতে পারবো না। আমি ফরহাদ কোন দল করতো এবং কার অনুসারী ছিল এবং তার গ্রামের নাম কি? সে আগে সাবেক ছাত্রলীগ ছিল, পরবর্তীতে রেদন সাহেব যখন নমিনেশন পাইছে তখনকার সে রেদন সাহেবের কর্মী হিসাবে ছিল। সে আমার পাশের বাড়ির আমার জ্যাঠাতো ভাই হওয়ার সম্পর্কে। পরবর্তীতে আমি এলাকার সবাই জানাইছি যে এরকম সে আমাকে হুমকি দিতে আছে। পরে আমাদের ছাত্রদল সভাপতি শরীফ খান ভাইকে আমি জানাইছি, এমনকি ভিডিওগুলো আমি পাঠাইছি সে যে আমাকে হুমকি দিত এগুলা। পরে তুমি টেনশন করো না, নির্বাচন পরে আমি এগুলা দেখবো। রাত্রেবেলা আমি শুয়ে রয়েছি, রাত্রেবেলা আমার ঘরের সামনে আইসা বলতেছে এখন তুলে নিয়ে যাবো, কে কি করতে পারবো দেখবো। ওই দিনকার রাতে নির্বাচনের 3-4 দিন আগে আমার বাড়ির সামনে এখানে আইসা, তাও আমি এলাকার সবাইকে জানাইছি আর চাষা ভাইকে আমি জানাইছি যে আমাকে এগুলো বলতেছে। তুমি টেনশন করো না, নির্বাচনের পর আমরা এটা সমাধান দেব। গতকালকে চোখের সামনে আমার চোখে সব স্বপ্ন যা ছিল সব শেষ। আমি এটা সুস্থ তদন্ত চাই। এই নিউজটি দেখার পরে তাৎক্ষণিক একটা চিন্তা করছি, আমি সকালে আমাদের দলীয় প্রোগ্রামে আলোচনা করে আমি যেখানে ঘটনা হয়েছে সেখানে আমি স্বয়ং উপস্থিত থাকব, বিষয়টা দেখব। এখানে এসে দেখতে পারলাম যে উনি আসলে এই 11 দলীয় জোটে আমাদের এজেন্ট ছিলেন, তিনি বাস্তবে আমাদের দলের কর্মী নয়। এরপরেও আমরা তাৎক্ষণিকভাবে এটা শোনার পরে আসলে একটা অসহায়ত্ব পরিবার, সেই পরিবারে অনেক বাচ্চা কাচ্চা নিয়ে তারা ঘরে ঘুমিয়েছিল। যে ঘটনা ঘটেছে আমরা তা তীব্র নিন্দা জানাচ্ছি। সাথে সাথে প্রশাসনকে বলছি, আপনারা অতি দ্রুত একটা সুষ্ঠু নির্বাচনের পরে, চান্দিনাতে এরকম কোনো ঘটনা ঘটে নাই, এমন একটা পরিবারে আজকে এই সমস্ত ঘটনা ঘটেছে, আপনারা তাড়াতাড়ি একটা পদক্ষেপ নেন, সুষ্ঠু বিচারের মাধ্যমে যে দোষী ব্যক্তি তাদের শাস্তির আওতায় আনেন, যাতে করে চান্দিনাতে
আগামী দিনে এরকম কোনো ঘটনা না ঘটে আপনারা যদি এটা তদন্ত সুষ্ঠুভাবে তদন্ত করেন, আমি আশা করব চান্দিনাতে এরকম ঘটনা আর দ্বিতীয়বার